হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। সকালবেলাতে এখন ঘড়িতে প্রায় 2টো মতো বাজে, আর বাইরে না অসম্ভব জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে আমরা বেরিয়েছি দুটো জিনিস এক্সপ্লোর করতে। এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছিল বিশ্ব বাংলা গেট। আর এই বিশ্ব বাংলা গেটের সামনেটাতে এলে পুরো মনে হয় যেন বাইরের কোথাও আছি। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, যেটাকে অনেকেই ঝুলন্ত রেস্টুরেন্ট বলে জেনে থাকবেন। তো এখানে এসে আমরা একটু নিজেদের মধ্যে গল্প করছিলাম। আর বাইরে কত উঁচু উঁচু বড় বড় বিল্ডিং রয়েছে। আর এই ঝুলন্ত রেস্টুরেন্ট কিন্তু এখন কলকাতার অন্যতম আলাদা অ্যাট্রাকশন। তো এইটাকে সামনে থেকে দেখার আমাদের বড় অনেক দিনের আর কি একটা ইচ্ছে ছিল। তো যাই হোক, আজকে এই ইচ্ছেটা পূর্ণ হলো। আর ঝুলন্ত সেতুর একদম উপরে ওঠার জন্য সেখানে আবার লিফটও রয়েছে। তো সেই লিফটে করেও আপনারা চাইলে এর উপরে উঠতে পারেন। আর এখন প্রায় ঘড়িতে 3টে মতো বাজে। বাইরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বাইরেটা দেখেছেন, পুরো সবুজ। আর এই রাজারহাট বা নিউ টাউনের দিকে রাস্তাতে এলে আমার যেন মনে হয় আমি একদিনের জন্য কলকাতার মধ্যে থাকা বিদেশটাকে দেখতে পাচ্ছি। এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এইদিকে, আর এত সুন্দর মেনটেনেন্স, কি বলবো। তো এখন আমরা যেটার জন্য এসেছি সেটা হলো এক্সপ্লোর করতে। শুধু এক্সপ্লোর করার জন্য এই দিকটাতে আসা আর কি। তো আমার হাজবেন্ডের খুব বাইকের শখ। তো কোন বাইকটা ভালো বা খারাপ এইগুলো মাঝে মাঝে এক্সপ্লোর করতে ও আবার খুব ভালোবাসে। তো এখানে তার আগে যেখানে এসছি তার সামনেই রয়েছে সুফল বাংলা অর্গানিক হাট। আর ওই দূরে ওই বহুতল বিল্ডিংটা দেখছেন, ওটা হলো ওয়েস্টিন। আমরা কিছুদিন আগেই ওয়েস্টিনে গেছিলাম, সেটার ভিডিও হয়তো আপনারা দেখতে পেয়েছেন। আর এখন আমরা যেখানে আছি সেটা হলো হার্লে ডেভিডসনের শোরুম। আপনারা হয়তো অনেকেই হার্লে ডেভিডসনের নাম শুনে থাকবেন। আর সামনের এই উঁচুতল বিল্ডিংটা সেটা হলো ওয়েস্টিন, যেটাতে আমরা কিছুদিন আগেই আর কি গেছিলাম। আর এটা একদম ওয়েস্টিন বিল্ডিংটা একদম কাছে। আর এটা হলো শোরুমটা, 4তলা একটা বড় আবাসন। তার নিচতলাটা ডেভিড হার্লে হার্লে ডেভিডসনের শোরুমে ভাড়া দিয়েছে। এত সব খটোমটো নাম, এই হার্লে ডেভিডসনের নাম কিন্তু আমি প্রথমবারই শুনছি। এর আগে আমি বুলেটের নাম অনেকবারই শুনেছি, কিন্তু হার্লে ডেভিডসন প্রথমবার। তো শোরুমটাতে এসে দেখছি এত সুন্দর সুন্দর সব বাইকের মডেল গুলো রাখা আছে, কি বলবো। এ বলছে একে দেখ, তো আরেকটা বাইক বলছে আমাকে দেখ। এই মডেলটা দেখেছেন? এই মডেলটা আমার ভারী পছন্দ হয়েছিল, কিন্তু পছন্দ হয়েও লাভ নেই। এর প্রাইস বললো প্রায় 30 লাখের কাছাকাছি। এই মডেলটা যে আমার এত পছন্দ হয়েছে। আর বাইকে আমার কালো রংটা খুব ভাল লাগে। কালো রঙের গাড়ি বা বাইক হলে তার একটা অন্য রকমেরই একটা ভালো লাগা তৈরি হয়। এখানে আরো অনেক ধরনের বাইক রয়েছে, কিন্তু আর এই বাইকটা আমার অনেকক্ষণ ধরে নজর কাটছিল। এইটাকে স্পোর্টস বাইকও বলা হয় বা ক্রুজ বাইকও বলা হয়। তো ভেতরে কথা টথা বলে এখন ও যাচ্ছে বাইকটাকে টেস্ট করানোর জন্য। আর এই জন্য যিনি দাদা আর কি আমাদেরকে গাইড করে দিচ্ছিল, বা যে আর কি এই ডিলটা হ্যান্ডেলিং করছিল, তো তিনি বলে দিচ্ছে যে কোন গিয়ারে কি আছে না আছে। তো আমি তো বাইকের ব্যাপারে অত বুঝি না, কিন্তু বাইকটা যখন স্টার্ট নিচ্ছিল একটু প্রবলেম হচ্ছিল। তো আমিও উঠেছিলাম বাইকে। তো আমার তো লিটারেলি ভয় লাগছিল যে এই বুঝি পড়ে গেলাম। এত স্পিড এই বাইকটার যে কি বলবো। যাই হোক,
এখনো বাইকটা স্টার্ট দিচ্ছে। তো তাই ভাবলাম সেটাও ক্যামেরা বন্দি করে রাখি। আর এটা না একটু যাওয়ার পরই একটুখানি করে বসে যাচ্ছিল যেন। তো এবার আমিও গিয়ে বাইকে বসি আর কি। আর তারপরে কিছুটা রাস্তা টেস্ট ড্রাইভ করে তারপরে আবার শোরুমে ফেরা যাবে যেন। আর এই রাস্তাগুলো তো তাও ফাঁকা, তাই জন্য এই বাইকটা চালিয়েও বেশ মজা লাগছে। আর এত সুন্দর বাইকটার ইঞ্জিনটা, কি বলবো। কিন্তু একটু প্রবলেম হচ্ছিল যে মাঝে মাঝে ব্রেক টেক মারতে। কিন্তু পরে জানতে পারলাম, আমরা যখন ফিরে এলাম তখন ওনারা বললেন যে বাইকটার নাকি একটা চাকার টায়ার পাংচার ছিল, আর নাকি ওই হ্যান্ডলিং এও কিছু প্রবলেম ছিল। আর আমি যতবারই এখানে রয়েছি ঘুরে ফিরে আমার চোখ খালি বাইকটার দিকেই আসছে। এরপরে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হার্লে ডেভিডসন থেকে। এই সামনেই একটা রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, সেই রয়্যাল এনফিল্ডের শোরুমটাতে। আর কোনো জিনিস কেনার আগে আগে তো ভালোভাবে দেখে শুনে তারপর কিনতে হয়। আর এই সামনেই পড়লো মাদার হার্টসের ওয়াক্স মিউজিয়ামটা। এই মাদার ওয়াক্স মিউজিয়ামটার ভেতরে আমার কোনোদিনও যাওয়া হয়নি, কিন্তু ইচ্ছে আছে একদিন সময় নিয়ে ভেতরটাতে গিয়ে এক্সপ্লোর করার। যেদিনকে মাদার ওয়াক্স মিউজিয়ামে যাব সেদিনকে ক্যামেরা করব, সেদিনকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই আমাদের রাস্তাটার বাঁ দিকে পড়বে হচ্ছিল ইকো পার্ক। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটা ইকো পার্কেরই পোর্শন। এরপরে তারপরে কিছুটা এগিয়ে গিয়ে আমরা টোটো করেই এলাম হার্লে ডেভিডসন থেকে রয়্যাল এনফিল্ডের যে শোরুমটা আছে তার মধ্যে। টোটো ভাড়া নিল দুজনের 70 টাকা। প্রথমে 150 টাকা চেয়েছিল, তারপর অনেক বার্গেনিং করে নিল হচ্ছিল 70 টাকা। আর এইটা হচ্ছে হলো সেই রয়্যাল এনফিল্ডের শোরুমটা। তো দুটোরই তো মানে ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো। কারোর কারোর হার্লে ডেভিডসন ভালো লাগে, তো কারোর কারোর রয়্যাল এনফিল্ড ভালো লাগে। তো আজকের ভিডিওটাতে আমরা এক্সপ্লোর করতে গেছি যে কোনটা বেশি আর কি কমফোর্টেবল হবে। তো ওই জন্যই আর কি ভিডিওটা করা। তো আপনাদের যারা যারা ভিডিওটা দেখছেন কার কোনটা প্রেফারেন্স সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে রয়্যাল এনফিল্ডের শোরুমটার ভেতরে ঢোকার আগে এইসব বাইকগুলো রাখা আছে, এইগুলো সবগুলোই কিন্তু টেস্ট ড্রাইভের জন্য রাখা আছে। মানে আপনি যে বাইকটা নিচ্ছেন সেই বাইকটা আপনার জন্য কতটা কমফোর্টেবল চালানো সেটার জন্য বাইরের বাইকগুলো রাখা আছে, যাতে কিনা আপনি টেস্ট করে তবে বাইকটা কিনতে পারেন। আর এখানে এই লাল কালো বাইকটা, ওই বাইকটার পর এই মডেলটা হচ্ছে হলো সেম মডেল যেটা আর কি ও ভেবে এসেছিল, যেটা ওর খুব পছন্দের মডেল আর কি। কিন্তু ও যদি নেয় সেটা নেবে ব্ল্যাক কালারের। তো এইখানে আর কি টেস্ট করার জন্য হেলমেট পরে নিয়েছে। এরপরে আমরা বেরিয়েছিলাম। আর ততক্ষণে না প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর বাইরে দূরে দেখুন লাইট গুলোও জ্বলে গেছে। আর তার উপর রাজারহাট নিউ টাউনের রাস্তা, এত ভাল লাগছিল যে কি বলবো। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। এসে রাতের খাবারে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। আর এই ম্যাগি খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ম্যাগি আমার মা খেতে খুব ভালোবাসত। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবে। থ্যাংক ইউ।